sin x পাওয়ার 2025 ডিভাইড x বাই পাই বক্স প্লাস হাফ। তাহলে এই চারটে অপশানের ভিতরে কোনটি হবে বার করতে দিয়েছে। প্রথম অপশান অড ফাংশন, ইভেন ফাংশন, নাইদার ইভেন অড নর অড। তাহলে অপশানে ইভেন অ্যান্ড অড ফাংশনের উপরই আনসার চেয়েছে। তাহলে প্রথমে আমরা জেনে নেব ইভেন ফাংশন কি আর অড ফাংশন কি। ইভেন ফাংশন কাকে বলছি, যে আমার কাছে সাপোজ একটি ফাংশন আছে যেটি আর্ট থেকে রিয়ালে ডিফাইন করা আছে, অর্থাৎ রিয়াল ভ্যালুড ফাংশন, এবং এই ফাংশনটিতে যদি এক্সের জায়গায় মাইনাস এক্স লিখি, দিয়ে দেখি যে সেটি এফ এক্সের সাথে সমান হয়ে গেছে ফর অল এক্স বিলংস টু ডোমেন আর, এই আর থেকে আসছে এক্সটা, তখন আমরা এফ এক্সটাকে বলছি ইভেন ফাংশন। অড ফাংশন কাকে বলছি, যে লেট এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর সাচ দ্যাট এফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্সের সাথে সমান ফর অল এক্স বিলংস টু আর, তখন আমরা এফ এক্সটাকে বলছি আমাদের অড ফাংশন। তাহলে ডেফিনেশন থেকে পরিষ্কার, যেখানে এক্স আছে সেখানে এক্সের জায়গায় মাইনাস এক্স লিখে আমরা শুধু বিহেভিয়ারটা চেক করব, তাহলে আমাদের আনসারটা ফাইন্ড আউট হবে। তাহলে এবার দেখো যে ইকুয়েশনটি আমাকে দিয়েছে, সেখানে এক্সের জায়গায় যদি আমি মাইনাস এক্স রান করি, তাহলে এফ মাইনাস এক্স, যেখানে এক্স আছে সেখানে মাইনাস এক্স শুধু লিখে যাব। তাহলে এটি সাইন মাইনাস এক্স এর মাথায় পাওয়ার 2025 ডিভাইড বক্স মাইনাস এক্স বাই পাই প্লাস হাফ। তাহলে এবার দেখো সাইন মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্সের সাথে সমান। এর মাথায় পাওয়ার কি দেওয়া আছে, অড দেওয়া আছে, তাহলে যেহেতু অড পাওয়ার তাহলে সাইনের চেঞ্জ হবে না, সাইন মাইনাসই থেকে যাবে। তাহলে উপরটা কত হচ্ছে, উপরটা তুমি পাচ্ছ মাইনাস সাইন এক্স এর পাওয়ার 2025, নিচে বক্স এর মাইনাস পাই বাই 2 প্লাস হাফ। তাহলে এবার এক নম্বর কেস 1 যদি দেখি, যে ইফ এক্স ইকুয়াল টু, যদি এন পাই হয়, এনটা কোথা থেকে আসছে আমার জেড থেকে, যদি এক্সের মান এন পাই এর সাথে সমান থাকে, তাহলে আমরা জানি যে আমাদের সাইন এক্স ইকুয়াল টু সাইন এন পাই এর ভ্যালু কত হয় 0 ফর অল এন বিলংস টু জেড। তাহলে যদি এক্স ইকুয়াল টু এন পাই হয়ে যায়, তাহলে সাইন এক্সের ভ্যালু কত বেরোলো 0। তাহলে উপরে 0 রাখলে তাকে সামথিং দিয়ে ভাগ করলে রেজাল্ট আমাদের 0ই আসবে। তাহলে এফ মাইনাস এক্স ইকুয়াল টু 0 কখন হবে, যদি এক্স ইকুয়াল টু তোমার এন পাই হয়। তাহলে এবার 0 ফাংশনটি যদি অ্যাজ এ ফাংশন হিসাবে দেখি, তাহলে 0 ফাংশনটি আমার অড ফাংশন হতে পারে অর ইভেন ফাংশনও হতে পারে। ঠিক আছে, তাহলে এবার কেস 2, আমরা কেস 2 এতে দেখব, যদি এক্স ইজিক্যাল টু এন পাই এর সাথে সমান না হয়, তাহলে যদি এক্স ইজিক্যাল টু এন পাই এর সাথে সমান না হয়, তাহলে দিস ইমপ্লাই সাইন এক্স 0 হবে না, কারণ এক্স এন পাই নয়। এবার তাকাও এক্স বাই পাই আছে, তাহলে দিস ইমপ্লাই এক্স বাই পাই দিট ইজ নট ইকুয়াল এন, কারণ এক্স নট ইকুয়াল এন পাই। তাহলে এবার দেখো বক্স এক্সের একটি রেজাল্ট আছে, যেহেতু বিষয়টি বক্সের উপরে আছে, বক্স এক্সের একটি রেজাল্ট আছে। কি বলছে, যে তোমার বক্স এক্স প্লাস বক্স মাইনাস এক্স ইকুয়াল টু, এর বিহেভিয়ার দুটো আসে, অর্থাৎ এর রেঞ্জ সেটে দুটো এলিমেন্ট থাকে, একটি মাইনাস 1 0 আর একটি -1। 0 কখন হবে, 0 হবে যদি আমি এক্সকে জেড থেকে এন্ট্রি দিতে চেষ্টা করি, তখন এর এভালুয়েশন 0 আসবে। আর এক্সকে যদি জেড থেকে এন্ট্রি না দেই, তাহলে এর এভালুয়েশন -1 হবে। ওকে, তাহলে এখন এক্স বাই এন নট ইকুয়াল, এক্স বাই পাই নট ইকুয়াল এন, এনটা কোথা থেকে নিয়েছি, জেড থেকে। তাহলে দিস ইমপ্লাই এখানে কত হবে, যে এক্স বাই পাই ডাস নট বিলংস টু জেড। তাহলে এই সিচুয়েশন কি বলছে, যদি জেড থেকে না হয় তাহলে এদের বক্স ভ্যালু কত হবে -1। তাহলে এক্স বাই পাই আমরা জেড থেকে সিলেক্ট করিনি, তাহলে এদের বক্স এভালুয়েশন অর্থাৎ এক্স বাই পাই প্লাস
মাইনাস এক্স বাই পাই, এটি কার সাথে সমান হয়ে যাবে, তোমার -1 সাথে সমান হবে। তাহলে এবার এখানটায় তাকাও কি আছে, -x বাই পাই প্লাস হাফ। তাহলে -x বাই পাই পেয়েছি, এটাকে এদিকে কনভার্ট যদি আমি করি তাহলে কি বেরোচ্ছে আমার, -x বাই পাই ইকুয়াল টু -1 মাইনাস এক্স বাই পাই। এর সাথে দেখো হাফ যোগ আছে, তাহলে আমিও হাফ অ্যাড করব। তাহলে কত দাঁড়াচ্ছে, -x বাই পাই প্লাস হাফ, এখানে হাফ -1 মাইনাস এক্স বাই পাই, তাহলে ইকুয়াল কত হচ্ছে, এটি মাইনাস হাফ আর এটি এক্স বাই পাই বক্স। তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিলে ভিতরটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পেলাম, আমি পাচ্ছি যে আমাদের -x বাই পাই এটি আমাদের মাইনাসের সাথে সমান আছে। তাহলে এই ভ্যালুটি আমরা এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে কত হচ্ছে, এটি আমাদের sin x পাওয়ার 2025, এটি মাইনাস অফ বক্স x বাই পাই প্লাস হাফ, কাটাকুটি হয়ে গেল, ইকুয়াল টু fx, এটি আমাদের fx এর সাথে সমান। এটি কখন হবে, যদি x আমার n পাই না হয়। তাহলে আমি কি পেলাম, আমার দুটো ঘটনা এখানে আসলো। এক নম্বর হচ্ছে fx এর এভাবে f মাইনাস এক্সটা 0 হলো ইফ x ইকুয়াল টু n পাই, আর একটা f মাইনাস এক্স fx হলো ইফ x নট ইকুয়াল n পাই। তাহলে x যদি n পাই না হয়, f মাইনাস এক্স ইকুয়াল টু fx, তাহলে সরাসরি এটি কি পাচ্ছে, ইভেন। আর এর বিহেভিয়ার দুটো, একটি ইভেন হতে পারে আর অড হতে পারে। ওকে, তাহলে আমাদের দরকার, যদি এটি একটি সেট ভাবি আর এই পোর্শনটিকে একটি সেট ভাবি, তাহলে ইন্টারসেকশনে কে আসবে, কথাটা ইভেন কথাটা আসবে। তাহলে f মাইনাস এক্স ইজ এ ইকুয়াল টু fx, অর্থাৎ fxটি এই যে ফাংশনটি দিয়েছে এটি আমার ইভেন ফাংশনের সাথে সমান হবে।